আল্লাহর গুণ আছে রহমান। আল্লাহর কাছে খাটি দিলে তওবা করো, আল্লাহকে ডাক দাও গফফার, আল্লাহকে ডাক দাও রহিম রহমান। আর ডাক দেব আল্লাহ, আর গুনাহ করব না, গুনাহের পথে পা বাড়াবো না, আর নামাজ ছাড়বো না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, কোরআনের পক্ষে থাকব। কোরআনের পক্ষে থাকতে হলে, ইসলামের পক্ষে থাকতে হলে যদি জীবন দিতে হয় জীবন দিব, কোরআনের বিপক্ষে যাব না। নিয়ত আছে কার? দুটো হাত তুলে আমার মালিককে দেখাও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাদ্য যেখানে, নারায়ে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর পড়ে গেল, যুবক ডাক দিয়া বলে, যুবক কোথায় তোমার বাড়ি? মসজিদে নববীর পাশে। কি করো তুমি? বলে আপনার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ি, বাবার খিদমত করি। ডাক দিয়ে বলেন, যুবক আসো, তুমি আজ থেকে আমার সঙ্গে শোনাও, আমার শিষ্যত্ব গ্রহণ করবা, আমার কাছ থেকে হাদিসের সবক গ্রহণ করবা। যুবক বড় খুশি হয়ে গেল, মসজিদে নববীতে নামাজ পড়ে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যায় আর বাবার খিদমত করে। কিন্তু একটা মেয়ে যুবককে খুব ভালোবাসতো, দূর থেকে ভালোবাসতো। মেয়েটা যুবককে ডাকে, এ যুবক আয়, তোর সাথে আমি একটু ভালোবাসা আদান প্রদান করব। যুবক বলে, না না, আমি তোমার গুনাহের মধ্যে পা বাড়াবো না, আমি গুনাহের রাস্তায় চলতে পারি না। যুবকের শুনে নে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা শাহাসি মৃত্যুর ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণীর যুবক হলো দাতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সুন্দরী নারী, বংশীয় নারী যুবককে গুনাহের দিকে হাত ছাড়িয়ে দেয়, আর যুবক গুনাহের দিকে আয়। কিন্তু যুবক বলে, না না, জাহান্নামের আগুন বড় কঠিন। যুবক চোখটা একবারে নরম করে দাও, দিলটা নরম করে দাও, দেখো না এক ফোঁটা চোখের পানি ফলাতে পারো কিনা। দুনিয়াতে আগুন লাগলে যেভাবে পানি ছাড়া সে আগুন নিভানো যায় না, ওই তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছি। আমার নবী ডাক দিয়ে বলে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যায় না। ওই জাহান্নামের আগুন বড় শক্ত। দুনিয়াতে একজনের থাপ্পড় সহ্য করতে পারি না, দুনিয়াতে একজনের পিটানো সহ্য করতে পারি না, দুনিয়াতে 102-3 ডিগ্রি জ্বর আসলে সহ্য করতে পারি না রে বাবা, দুনিয়ার মাথা ব্যথা সহ্য করতে পারি না, দুনিয়ার বিভিন্ন জ্বালা দুঃখ সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো রে যুবক? একটু চিন্তা করে দেখো যুবক, কবরে কি উপায় হবে তোমার, হাসরে কি উপায় হবে তোমার, পুলসিরাতে কি উপায় হবে তোমার। আল্লাহ আল্লাহ, এখন যদি আমার ডাক চলে আসি কি উপায় হবে আমার? যুবক ডাক দিয়া কয়, না না, আমি গুনাহের দিকে পা বাড়াবো না, আমি আল্লাহকে ভয় করি। এই শ্রেণীর যুবকদের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের তলে ছায়া দান করবে। এ মুসলমান, হাসরের ময়দান এমন কঠিন, গোটা ময়দানটা হবে আমার আপনার সূর্য থাকবে মাত্র আধা হাত উপরে। ওই সূর্য এমন জোরে তাপ দিবি, আল্লাহু আকবার, সূর্যের তাপে মাথার মগজ টকবক
টকবক করতে থাকবে। আর মুসলমান কিছু মানুষ আছে তাদের ঘামের ভিতরে তারা হাবুডুবু খাইতে থাকবে। ওই কঠিন সময় ওই শ্রেণীর যুবকদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের তলে ছায়া দান করবে। যারা দুনিয়াতে নারীরা হাত ছাড়িয়ে দিলে তাদেরকে প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়। চিল্লায় চিল্লায় জোরে বলো না কার ভয়? যুবক ওই মেয়েটাকে ডাকতে বলে, না না আমি আল্লাহকে ভয় করি। হঠাৎ একদিন মেয়েটা তাকে ডাকলো। যুবক তার পিছনে পিছনে রওনা করেছে। এবার যুবক যখন গুনাহ করার জন্য রুমে প্রবেশ করলো, যুবকের হঠাৎ করে তার অন্তরের ভিতরে সূরাতুল আরাফের কোরআনে কারীমের 201 নম্বর আয়াত তার মনে পড়ে যায়। আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাকওয়া যারা অবলম্বন করে, আল্লাহকে যারা ভয় করে, হঠাৎ যখন তাদের উপরে শয়তান যখন গ্রাস করে বসে, শয়তান গ্রাস করে বসেছে, হঠাৎ করে তাদের অন্তরের ভিতরে আল্লাহর কথা স্মরণ করেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর শাস্তি বড় কঠিন। হঠাৎ করে মনে পড়ে যায়, যুবক গুনাহ থেকে ফিরে চলে আসলো, কেমন বেহুশ হয়ে পড়ে গেল। মেয়েটা বড় বিপদ পড়ে গেল। মেয়ে যুবকটাকে নিয়ে আসলাম গুনাহ করার জন্য, এখন বড় বিপদে পড়ে গেলাম। কয়েকজন মিলে যুবকটাকে ধরে তার বাড়িতে তাকে দিয়ে আসে। বাবা বড় প্রেসার, একটাই মাত্র আমার সন্তান অসুস্থ হয়ে পড়েছে, বড় প্রেসার হয়ে গেছে। সন্তান সুস্থ হয়ে যাওয়ার পরে ডাক দেখে, বাবা কি তোমার হয়েছিল? যুবক ডাক দিয়ে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, গুনাহের দিকে আমাকে একজন মেয়ে ডাকছে। ও হঠাৎ আমার কোরআনে কারীমের আয়াত মনে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাকে সেই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। আমি কেমন যেন বেহুশ হয়ে পড়ি। বাবা বলেন, ওই আয়াতটা একটু আমাকে শোনাও। এবার যুবক শোনায়া দেয়, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যুবক এই আয়াত তেলাওয়াত করে হঠাৎ এমন চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবা বড় পেরেশান হয়ে গেল, দুনিয়াতে আমার কেউ নাই, একটাই মাত্র সন্তান। এই সন্তান আমার খেদমত করতো, আমি সন্তানকে দেখে আমার চোখ জোড়াতো, আর সন্তান আমাকে দেখে তার চোখ শীতল হয়ে যাইতো। যুবক মা বাবাকে মূল্যায়ন কর, মা বাবার তুমি চোখের শীতল হও, আল্লাহ তাআলা তোমার সন্তানকে তোমার চোখের শীতল বানায় দিবে। যুবকরি মা বাবা থাকতে মূল্যায়ন কর। কত আল্লাহর বান্দা এখানে আছে মা বাবাকে স্মরণ করার জন্য এখানে এসেছে, মা বাবার কথা হঠাৎ মনে পড়ে গিয়েছে। অনেক আল্লাহর বান্দা এখানে আছে, এক সময় ছিল মা বাবাকে আপেল কিনে দিতে মনে চাইছে, আঙ্গুর কিনে দিতে মনে চাইছে, ভালো একটা দামি কাপড় কিনে দিতে মনে চাইছে, কিন্তু পারে নাই, তৌফিক ছিল না, টাকা পয়সা ছিল না। এখন টাকা হয়েছে কিন্তু মা নাই, বাবা নাই, এরকম লোক আছে না? মুসলমান, আজকের এই ভরা মজলিস থেকে, ভরা মাহফিল থেকে একটু হাতটা একটু তুলে দেখেন না, কার কার মা নাই একটু হাতটা লম্বা লম্বা করে তুলেন, কার কার বাবা নাই একটু লম্বা লম্বা করে দুটো হাত টান টান করে উঁচু করেন, আর আমার মালিককে ডাক দাও না আল্লাহ। একটু চিল্লায় চিল্লায় জোরে বলো না আল্লাহ। এই যুবক শ্রীপুরের মুসলমান, হাত নামায়েন না, আল্লাহ আল্লাহ। যারা হাত উত্তোলন করবেন, যাদের মা নাই বাবা নাই, হতে পারে আজকে আপনার এই হাতের উসিলায়, আল্লাহকে ডাকার উসিলায় আপনার মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। চিল্লায় চিল্লায় একটু জোরে জোরে কান্নার ভাব নিয়ে বলো না আল্লাহ। আর একটু জোরে বলো না আল্লাহ। আল্লাহ একটু দেখে দেখে এদের মা নাই বাবা নাই, আল্লাহ এদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই যুবক তাকায় এদের
চোখ দিয়ে কেমনে টপ টপ করে পানি পড়তেছে রে যুবক। একদিন তো আমাদের মা থাকবে না, বাবা থাকবে না। যাদের মা বাবা সে মূল্যায়ন করে জবাব, একটু আবার মালিককে চিল্লায় ডাক দেও না আল্লাহ, আর একটু জোরে মহাব্বতের কণ্ঠে ডাক দেও না আল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে জোরে বল আল্লাহুম্মা আমিন। মুসলমান দিলটা একেবারে নরম করে দেন, দিলটা একবারে নরম করে দেন। ওই যে যুবক বড় পরেশান হয়ে গেল, বড় পরেশান হয়ে গেল। আল্লাহু আকবার। যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া সংবাদ দেয়, আমিরুল মুমিনিন আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে গেলেন। হঠাৎ একটা যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মাহত হলেন, তার জানাজা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ালেন, কবরে তিনি নামলেন। দাফনের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমে সূরাতুর রহমানের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে কত চমৎকার ভাবে ডাক দিয়া বলছেন, যারা তাদের রবকে ভয় পায়, যারা তাদের রবকে ভয় পায়, আল্লাহ তাআলা তাদের জন্য দুটো জান্নাত রাখছে। চিল্লায় চিল্লায় জোরে বলো না সুবহানাল্লাহ। ওই কবর থেকে আওয়াজ আসে, আমিরুল মুমিনিন না না, আল্লাহ আমাকে দুটো দেয় নাই, আল্লাহ আমাকে তার চাইতেও বেশি দান করেছি। মুসলমান, বৈরাগীর চারা মুসলমান, এক যুবকের মজার ঘটনা শোনায়। যুবক